আপনার ফেভারিট রেডিও স্টেশন আপনাকে আই অ্যাডভাইজে স্বাগত। এমন এক ইনিশিয়েটিভ যেটা ডিজিটাল আই স্ট্রেনের ইম্প্যাক্ট অন ড্রাই আই ডিজিজের ব্যাপারে অ্যাওয়ারনেস ছড়াবে। আর আমাদের সাথে রয়েছেন ডক্টর অনির্বাণ চক্রবর্তী, ভিট্রিও রেটিনা কনসালটেন্ট অ্যাট রেনুকা আই ইনস্টিটিউট, ব্যারাকপুর, সেই নিয়ে কথা বলতে। ডক্টর, ডিজিটাল আই স্ট্রেন আসলে কি এবং সেটা আমাদের ভিশনকে কিভাবে ইম্প্যাক্ট করে? Hi, Dr. Anirban Chakraborty. I'm a Victor Retina consultant in Renuka Eye Institute. তো ডিজিটাল আই স্ট্রেন হচ্ছে বেসিক্যালি কম্পিউটার ভিশন সিনড্রোমেরই আর এক নাম। ডিজিটাল আই স্ট্রেন বা কম্পিউটার ভিশন সিনড্রোম হচ্ছে আমাদের একটা রিসেন্ট জেনারেশনের একটা ডিজিজ বা রোগ, যেটা লাস্ট 10-15 বছরে এসছে। তারা মেনলি কম্পিউটার বা মোবাইল বা ট্যাব অ্যারাউন্ড 8 ঘন্টা বা তার বেশি ইউজ করে, তাদের ক্ষেত্রে এই রোগটা দেখা যাচ্ছে। যেখানে কি হচ্ছে, তাদের মাথা ব্যথা, চোখ লাল হওয়া, চোখে ব্যথা হওয়া, একটা ব্লাডি ভিশন আবছা হয়ে যাওয়া, দিয়ে জল পড়া, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। বেসিক্যালি কম্পিউটার ভিশন সিনড্রোম বা ডিজিটাল আই স্ট্রেন, যেখানে অনেকক্ষণ যারা কম্পিউটারের সামনে বসছে তাদের ক্ষেত্রে এই সিমটমস গুলো দেখা যাচ্ছে। এটা কোয়াইট কমন। আমরা হয়তো রেনুকা ইনস্টিটিউটে দেখে থাকি যে আমরা প্রায় অ্যারাউন্ড 30-40% অফ দ্য পেশেন্টস এরকম আমরা পাই। ডিজিটাল আই স্ট্রেনের কমন সিমটমস কি কি, যেটা দেখে মানুষ সাবধান হতে পারে? তো দেখুন, বেসিক্যালি ডিজিটাল আই স্ট্রেন হচ্ছে একটা রোগ যেখানে আমরা অনেকক্ষণ কম্পিউটারের সামনে বসার জন্য আমাদের হচ্ছে। তো বেসিক্যালি এখানে কি হয়, আমাদের চোখের যে সিলিয়ারি মাসলস গুলো আছে এগুলো স্প্যাজমে চলে যায়। মানে অনেকক্ষণ আমরা কম্পিউটারের সামনে বসে নিয়ার ভিশন ওয়ার্ক করছি বা কম্পিউটার স্ক্রিনের দিকে কন্টিনিউয়াস তাকিয়ে থাকছি, যার জন্য কি হচ্ছে, সিলিয়ারি মাসলস গুলো স্প্যাজমে চলে যাচ্ছে। যার জন্য কি হয়, আমাদের হঠাৎ করে চোখের সামনে ব্লাডি ভিশন বা চোখ রাত আবছা হয়ে যাচ্ছে, বা যেহেতু মাসল গুলো স্প্যাজমে চলে যাচ্ছে, মাথা ব্যথা, চোখ ব্যথা হচ্ছে। তারপর অনেকক্ষণ দিকে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে আসছি বলে চোখের যে জল থাকে সেটা ইভ্যাপোরেট করে যায় বা শুকিয়ে যায়, যার জন্য কি হচ্ছে, চোখটা ড্রাই হয়ে গিয়ে ড্রাই আই হচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, চোখ খসখসে হয়ে যাচ্ছে, একটা আগুন আগুন ভাব বেরোচ্ছে, বার্নিং সেন্সেশন হচ্ছে, এগুলো দেখা যাচ্ছে। তো বেসিক্যালি এইগুলোই মোস্ট কমন সিমটমস, আর এই কারণে আমরা এগুলো দেখতে পাই। ডক্টর, ডিজিটাল ডিভাইসেস এর ইউসেজের উপর কি আই হেলথ নির্ভর করে? আমরা যদি অনেকক্ষণ ধরে কম্পিউটার স্ক্রিন ইউজ করি, তখন যেটা হয় যে আমাদের যেটা আমি একটু আগেই বললাম, যে আমাদের সিলিয়ারি মাসল, চোখের যে মাসলস গুলো আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখার জন্য বা কাছের জিনিস দেখার জন্য রেসপন্স, সিলিয়ারি মাসলস অফ অ্যাকোমোডেশন, সেইগুলো স্প্যাজমে চলে যায়। মানে অনেকক্ষণ ধরে কাজ করার জন্য সেগুলো টায়ার্ড হয়ে যায়। বেসিক্যালি আমরা যদি অনেকক্ষণ ধরে দৌড়াতে থাকি, তাহলে আমাদের যেমন পায়ের মাসলস গুলো টায়ার্ড হয়ে যাবে, ফাটিগড হয়ে যাবে। এখানে অনেকক্ষণ ধরে যদি আমরা একদিকে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, তো চোখেরও মাসলস আছে সেগুলো ফাটিগড হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়। তখন কি হয়, যখন এটা টায়ার্ড হয়ে যায় তখনই আমরা এই চোখে আবছা দেখি, হঠাৎ করে ব্লাডি ভিশন হতে শুরু করে, মানে আমরা দেখতে পাই। কিন্তু তার সাথে মাথা ব্যথা, চোখে ব্যথা, চোখ লাল হওয়া, এগুলো শুরু হয়ে যায়। এইখানে এইটাই প্যাথোজেনেসিস, যেখান থেকে আমাদের এই ব্লাডি ভিশন হচ্ছে, যেটা আমরা দেখে খুব ভয় পেয়ে যাই যে হঠাৎ আমাদের কাজ করতে করতে কেন চোখ ব্লাডি হয়ে যাচ্ছে বা এত আবছা দেখতে শুরু। এইটাই রিজন যার থেকে আমরা এই জিনিসটা হচ্ছে। বাট এটা এত ভয়ের কিছু নেই, এটার সলিউশনস আছে, এটা আমরা ফলো করলে এটাকে ঠিক। ডক্টর, 20-20-20 রুলটা আসলে কি, আর এটা আই স্ট্রেন কমাতে কিভাবে সাহায্য করে? তো আমাদের এই ডিজিটাল আই স্ট্রেন বা কম্পিউটার ভিশন সিনড্রোম কে ঠিক করার মেইনলি 5টা সলিউশন আছে। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ফার্স্ট সলিউশন হচ্ছে 20-20-20 রুল। এখানে কি হয়, এভরি 20 মিনিট কাজ করার পরে 20 ফিট দূরে বা 20 ফুট দূরে একটা জিনিসের দিকে তাকাতে বলা হয় ফর 20 সেকেন্ড। তাতে কি করছি, আমরা যে কাছের কাজগুলো করছিলাম তার জন্য যে সিলিয়ারি মাসলস কন্টিনিউয়াসলি আমরা ওয়ার্ক করাচ্ছিলাম, সেটা রেস্ট পায়। 20 মিনিটের পর আমরা 20 ফিট দূরে একটা জিনিসের দিকে তাকাচ্ছি ফর 20 সেকেন্ড। সেই 20 সেকেন্ডের জন্য আমার চোখের মাসলস গুলো রেস্ট পেয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, এই মাসলস গুলো স্প্যাজমে যাবে না এবং তারা আবার রিজুভেনেটেড হয়ে যাবে ফর আনাদার 20 মিনিটস, আরো 20 মিনিট ধরে কাজ করতে পারবে। দিস ইজ দ্য 20-20-20 রুল, যেখানে এভরি 20 মিনিটের পর 20 ফিট দূরে একটা জিনিসের দিকে তাকাতে বলা হয় ফর 20 সেকেন্ড। এটা ছাড়াও আরো 4-5টা জিনিস আমার মনে হয় ফলো করা উচিত। নম্বর হচ্ছে যে একটা কম্পিউটার থেকে যে রেজ গুলো বেরোয়, হার্মফুল রেজ বলে যেগুলোকে, সেগুলো থেকে বাঁচার জন্য একটা অ্যান্টি রিফ্লেক্টিভ কোটিং বা ব্লু কোটেড গ্লাস ইউজ করা। এগুলো ইউজ করলে ওই রেজ গুলোকে কিছুটা হলেও প্রিভেন্ট করা যায়। 3 নম্বর হচ্ছে একটা প্রিজারভেটিভ, ভালো লুব্রিকেন্ট ড্রপ হাতে রাখা এবং সেটাকে যখন কম্পিউটারের সামনে আমরা প্রতি 2 থেকে 4 ঘন্টা অন্তর 1 ফোঁটা করে দিয়ে নেওয়া, যাতে চোখটাকে ড্রাই বা শুকিয়ে যাওয়ার থেকে প্রিভেন্ট করা যায়, আটকানো যায়। তাতে আমার চোখের বাইরে থেকে আমি একটা ড্রপ দিচ্ছি, যেটা আমার চোখকে আর্দ্র রাখতে বা ময়েস্ট রাখতে সাহায্য করে। আরেকটা জিনিস হচ্ছে ফ্রিকোয়েন্ট ব্লিঙ্কিং, মানে চোখের পাতাটাকে মাঝে মাঝে পিটপিট করা। মানে চোখের পাতাটা যদি বারবার আমরা ফেলি বা পিটপিট করি, তাহলে কি হবে, এটাও সেম কাজ করে, চোখটাকে ময়েস্ট রাখতে বা আর্দ্র রাখতে সাহায্য করবে। চোখটা শুকিয়ে যাবে না, যে বার্নিং সেন্সেশন হচ্ছিল, লাল হয়ে যাচ্ছিল, সেই জিনিসটা হবে না। 5 নম্বর হচ্ছে কম্পিউটার স্ক্রিনটাকে চোখের সাথে সেম লেভেলে রাখা, যাতে আমাদের পশ্চারটা
এই 5টা জিনিস যদি আমরা ফলো করি তাহলে মোটামুটি দেখা গেছে যে কম্পিউটার ভিশন সিনড্রোমকে অনেকটাই কন্ট্রোল করা যায়। তো আমরা যখন আমরা রেণুকা ইনস্টিটিউটে দেখি এই পেশেন্টস গুলোকে এই 5টা পয়েন্ট বলে আমাদের পেশেন্টসরা মোস্ট অফ দেম আর স্যাটিসফাইড, এগুলো ফলো করে যে তাদের কম্পিউটার ভিশন সিনড্রোম বা ডিজিটাল আই স্ট্রেনকে কন্ট্রোল করা যায়। ডক্টর, প্যারেন্টরা কি করে এনশিওর করবেন যে তাদের বাচ্চারা ডিজিটাল ডিভাইসেস হেলদি এবং সেফ ভাবে ব্যবহার করছে? এটা আমার পুরোপুরি পার্সোনাল মত যে প্যারেন্টরা বা বাচ্চারা তাদের প্যারেন্টদের থেকে দেখেছে। যদি আমরা ডিজিটাল স্ক্রিন কি রেসপন্সিবল ইউজ করতে পারি, এই ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক বা ওটিটি প্ল্যাটফর্ম হোক, যদি আমরা কন্টিনিউয়াসলি ঘন্টার পর ঘন্টা বসে বাড়ি ফিরে সার্চ না করে রাদার স্পেন্ড টাইম অন মানে আমার নিজেদের মধ্যে টাইম করা বা বাইরে গিয়ে ঘুরতে যাওয়া বা আউটডোর গেমসকে প্রমোট, তাহলে কিন্তু আমাদের চিলড্রেনরাও সেটাই আমাদের থেকে শিখবে। আমরা নিজেরা সবসময় এসে মোবাইল নিয়ে বসে যাই বা ট্যাব খুলে বসে যাই বলে আমাদের নেক্সট জেনারেশনও এটাই, এবং তারাও এই কম্পিউটারে অ্যাডিক্টেড হয়ে পড়ছে এবং তারা ছোট বয়স থেকে আপনার যেটা তাদেরকে দিবেন তারা সেইটা নিয়ে শিখবে। তাদের যদি প্রথমে কম্পিউটারে হ্যাবিচুয়েটেড হয়ে যায় তো তারাও সেটাতে অ্যাডিক্টেড হয়ে যাবে। রাদার দ্যান কম্পিউটারে তাদের অ্যাডিক্ট করা, তাদেরকে 2-3 ঘন্টা করে আউটডোর গেমস প্রমোট করানো, বাইরে খেলাধুলা করা যদি প্রমোট করা যায় তাদের চোখের দিক দিয়েও তারা অনেক বেশি হেলদি থাকবে বা তাদের চোখগুলো অনেক ভালো থাকবে। এখন পুরোপুরি তো কম্পিউটারকে অ্যাভয়েড করা যায় না এবং সেটা করতে আমরা বলছিও না, যেটুকু দরকার সেটুকু তো নিশ্চয়ই করতে হবে। বা সেই পড়াশোনাটুকু বা কম্পিউটার ক্লাসেস, অনলাইন ক্লাসেস সেগুলো তো এখন আনঅ্যাভয়েডেবল হয়ে গেছে, সেগুলো আমরা ছাড়াতে বলতে পারি না। কিন্তু তাছাড়া যে আননেসেসারি কম্পিউটার বা মোবাইল দেখা, ইউটিউব, ফেসবুকে এত টাইম স্পেন্ড করা, সেটাকে অনেকাংশে প্রিভেন্ট করা যায় যদি আমরা ওগুলোকে আটকে নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করি, আউটডোর গেমস, বাইরে খেলাধুলা প্রমোট করি, তাহলে এই ডিজিটাল লাইফ স্ট্রিমকে ছোটবেলা থেকে অনেকটাই কন্ট্রোল করা যেতে পারে এবং তাতে শুধু চোখের হেলথ নয়, আমাদের ফিজিক্যাল হেলথও অনেক বেশি ভালো থাকে। আই অ্যাডভাইস শোনার জন্য আপনাকে ধন্যবাদ, আর ডক্টর অনির্বাণ চক্রবর্তীকে ধন্যবাদ ডিজিটাল আই স্ট্রেনের ব্যাপারে আমাদের এত কিছু জানানোর জন্য। Issued in public interest by Alembic CSR Foundation. Views expressed are independent opinions of the doctor. Please consult your doctor before starting any medication or treatment. Alembic CSR Foundation disclaims any or all liabilities and claims.